আলাইহিম আজমাইন হলোর নমুনা উসওয়া হাসানা। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলার দেওয়া কোরআনে কারীম যে বড় একটা মাধ্যম, আর তার মাধ্যমে আমরা উলামায়ে কেরাম হলোর উসিলায় দিনী কথা হল আমরা শুনি, বাস্তবে আমরা আমল করতাম পারি না। তার তিনটা রোগ বর্ণনা করিয়া লগে মেডিসিন বয়ান করেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। এখানে মানুষের দিল উসওয়া হাসানার নমুনা সাহাবায়ে কেরাম হলোর জিন্দগির স্যাক্রিফাইজেশন, তার ত্যাগ, আউলিয়া কেরাম হলোর আলোচনা, আউলিয়া কেরামদের ত্যাগ আমরা দিল বয় না। এখানে আমরা শুনিয়া না শোনার বান করি, এখানে আমরা জানিয়া না জানার বান করি, এখানে জানার বাদেও আমলে তবদিল করতাম পারি না। তিনটা বিমার ডিজিজ হাকিমুল উম্মতে বয়ান কথা। এক নম্বর হইল ভাই মাতিবা না, এক নম্বর বিমার ডিজিজ নাম্বার 1, আখেরি জমানার উম্মতে হারাম খানি বেশ খাইবা, হারাম রিস্ক। সে হারাম রে হারাম বুঝতো না, হালাল রে হালাল বুঝতো না। হারাম যেটা বুঝবো ওটা হালাল বুঝবো। ডিফারেন্স বিটুইন হালাল এন্ড হারাম, হালাল এবং হারামের ব্যবধান তার কাছে থাকতো না। এক জিব্বা 4টা কাম করে, একটা হইল হালাল খাওয়া, 2 নম্বর হইল হালাল দেখা, হালাল মাতা, 3 নম্বর হইল গিয়া হারাম খাওয়া, আর 4 নম্বর হইল কি হারাম মাতা। এক জবানে 4 কাম করে, কয় কাম করে তোরা মতো কয় না? হারাম বেশি খাইলে ওটার বাক কতরা আবার আরো বড় বড় 5টা বেমার হয়। দিনী লাইনে বেমার, জাহান্নামের লাইনে বেমার, শারীরিক বেমার না। 1 নম্বর হইল মৌতর স্মরণ কমে, 2 নম্বর হইল খারাপ রে খারাপ হওয়া আর বালারে বালা হওয়ার মানসিকতা কমে, 3 নম্বর হইল শারীরিক বেমার, চোখর জ্যোতি কমে হারাম খানি খাইলে, 4 নম্বর হইল ঘুম বাড়ি যায়, যে ঘুমে ফজর যাওয়াই লয়, আর 5 নম্বর হইল হতাশা, হাইপার টেনশন, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। নাউজুবিল্লাহ, হই নাউজুবিল্লাহ। বড় কিমতি তকরির পেশ করছেন আমার ভাই মাহবুব সাহেব, জেলা মুত্তাকি ওলা পরহেজগার ওলা বা আমল আলিম। জানিয়ান না উপস্থিতি আগে কেমন আসলা, তকরিরের বড় জরুরত। আল্লাহ ও ইলা উলামায়ে কেরাম বেশি বেশি করিয়া পয়দা করুক। আমরা হালাল খানির থেকে দূরই সরার কারণে, হারাম আপনানের কারণে, যদি কেউ হালাল দরিয়া দেন এটা হালাল না, এই জমানার প্রজন্ম এটা মানিয়া নেয় না। এই গেজাটা হারাম বায়নখে মাতে মাদ্রাসার বারে তালবানি তালবা হইলে উস্তাজি গেতারায় লইয়া কয়, তেহে খারাপ পায়। যদি হারাম খাওয়া হয় খারাপ পায়, উল্টা যুক্তি আরো হে পেশ করে। ইসলাম যুক্তি টিকিয়া থাকে না। ইসলামের মূল ভিত্তি হইল গিয়া আল্লাহ আল্লাহ রসুলের আহকামাতরে মানিয়া নেওয়া, বিনা দ্বিধা, বিনা বাধায়, বিনা কোয়েশনে, বিনা ইস্কালে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমগুলা মানতাম। হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল
সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারার মৌতর লগে বড় ডর আছে আর মৌতর লগে বড় মহব্বত আছে। আজীব ব্যাপার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওটা বিস্তারিত বয়ান দিতরা এক মৌতর লগে মহব্বত কেমনে হয়, আবার মৌতর ডরও কিলা হয়। মৌতর ডর হয় আল্লাহ আমার গুনাহ এখনো শেষ হইছে না, আমার গুনাহ সমূহ তুমি মাফ করিয়া দেও। আমাল করিয়া গুনার পরিপ্রেক্ষিতে, গুনার বিপরীতে, গুনার লগে কম্পেয়ার করলে আমার এখনো বালা আমল হইছে না। যার লাগিন মৌতরে ডরাইয়ার কোন সময় আইব আর আমার গুনার পাল্লা ওজন থাকবো বেশি, হোক না হজবিল। আর মৌতর লগে মহব্বত হইল ওটা আল্লাহ আমার ইয়াকিন আছে তুমি আমারে মাফ করিয়া দিবা, এর লাগিন আমি চাইয়ার যে আমারে মাফ দিতা আর আমার মৌত হয়ে যেত আর সিধা জান্নাত। সুবহানাল্লাহ। মৌতর লগে এরা মহব্বত আছিল। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে খাবর মাধ্যমে মৌতর ইনফরমেশন দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। কিতা হওয়া হইতো? যারা ফিরাসতর পাওয়ার আলা হয়ে যায়, বসিরতর পাওয়ার আলা হয়ে যায়, তার মানে অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে যায়, তার মানে দিলর চৌকরে আল্লাহ ওপেন করিয়া দিছেন, কলা বান্দা বান্দি ওইন, তো তাইনও অবশ্যই মৌতর একটা সিমটম ইন্তেকালের আগে ফাইবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, এর লাগেন খাওয়ার মুমিনের সূক্ষ্ম দৃষ্টির থেকে তুমি বাঁচিয়ে থাকিও। কারণ ইমানওয়ালা মুমিন মুমিনাওয়ালা আসেন যারার অন্তর্দৃষ্টি উন্মুক্ত খোলা, যার দ্বারা অনেক জিনিস আল্লাহ তারা দেখাইলেন, বুধ ফাওয়াইলেন। ওলামার বিরুদ্ধে মাতিও না, আউলিয়া কেরামর বিরুদ্ধে মাতিও না, আল্লাহর নেক বান্দাবান্দির লোকে কুসাকুসি করিও না। তার আল্লাহকে সময় দিবার কোশিশ করো, চেষ্টা করো। দুস্থ হল, বুজুর্গ হল, মৌতর আগে ইনফরমেশন ফাইলাইতা যে ও সময় মৌত হইব। সুবহানাল্লাহ। আজকে আমরা মা বোনিতে খেয়াল করবা, যারা এখনো সজাগ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক নেই? জি, ঘুমাইছে আপনারা, তবে লম্বা করতাম না ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে দেখলা একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খাব দেখলা বাদে হইয়া, যার কারণে প্রতিদিন করতাম যে ডিসিপ্লিন আছে, যে নিয়মানুবর্তিতার মাধ্যমে কর্মসমূহ সম্পাদন করেন, এর উল্টা হযরত আলীয়ে ফজর ফড়িয়া আইলা, আইয়া মুসল্লাত ফাইছেন না ফাতিমারে, তখন একটু সন্দেহ বশত জিজ্ঞেস করলা, বলে আপনি আজকে মুসল্লাত নাই এখানে, আপনি তো ফজর ফড়িয়া চাষত এবং ইশরাকর নমাজ ফড়িয়া খামো লাগেন, আজকে আপনার কি অবস্থা, আপনি মুসল্লাত নাই এখানে? দেখা যায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরের মধ্যে গিয়া খানি পাক্কাইতরা আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লাগিন তারার কিছু খাফড় একটা পাত্রের মধ্যে ভিজাইয়া তোয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর তনয়া খলিজার টুকরা ফাতিমা হইলা, ওয়া আলী, আজকে আমি একটা খাব দেখছি, যে খাবার কারণে আমার বর্তমানে রুটিন আমি চেঞ্জ করে লইছি। সুবহানাল্লাহ। বলে কিতা খাব দেখলায়? বলে আমি খাব দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে খাবার মধ্যে হইতরা ফাতিমা, রমজান মাস, আজকে তুমি সেহরি খাইছো তোমার আলীর লগে স্বামীর লগে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে তুমি ইফতার করতাই। আমরা তো খাবার তাবির তো আমরাও বুঝে লিছি,
ঠিক না? আর যে হজরতে আলী রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতরা ইলমর দরওয়াজা, আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা, সেই আলিয়ে কিতা খবর তাবির গুস্তান আলী মত না আলিয়ে বুঝি লাইলা। আলিয়ে বুঝিয়া ফাতিমা এবং আলী দজনে কিছু গুফতগু করবার লাগিন, কিছু আলোচনা করবার লাগিন। দুজন বইলা আর হাসান হুসাইন রে নানাজির দরবার ফাটাই দিলা। নানাজির দরবার খানো রোজা আতর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম হতরা তেন শয়ন জিন্দা নবীজির খেদমত হাসান এবং হুসাইন প্রতিদিন যাইতা। জালালউদ্দিন মুহাল্লিয়ে শানদার বা আন্দাজে বয়ান দেন, হাসান এবং হুসাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন মানুষের কথারে চাইলে মাতবাদ দিলেন। এখন সময় বড় সংকীর্ণ সময়, গুমর সময়, খরার মানুষ তোরা সামনে আপনারা খেনে অত খরা দিব গিয়া বইন সামনে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর লগে গুফতগু করবার লাগিন, সামান্য মশওয়ারা করবার লাগিন, আখেরি ডিসকাশন করবার লাগিন। দুই ছেলেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে ফাটাই দেন। তার মানে জালালউদ্দিন মুহাল্লি হয় ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারকাতুহুল আলিয়া নকল করেন। তাই ফরমাইন নবীজি রোজায় আতরফ শয়ন আরাম অবস্থায় মুন্তাকিল হওয়ার বাদে সারা নবী হল, যারা কবরের মধ্যে আছেন সব জিন্দা। সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। কবরের ভিতরে আম্বিয়া আলাইহিমুস সালাম যারা আছেন তারা সব নামাজ অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরে আছেন। এই অবস্থায় হাসান এবং হুসাইন নানাজির কবরের দ্বারা যাওয়ার বাদে রোজানা সকাল এবং বিকাল আলোচনা গপসপ তার লগে হর্তা। সুবহানাল্লাহ। বিভিন্ন প্রশ্ন হুসাইন এবং হাসানে হর্তা ও তার জবাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিতা। সুবহানাল্লাহ। ইদিন যাওয়ার বাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসান এবং হুসাইন দে হইলা না, আজকে তোমরা আমার লগে সময় নষ্ট করিও না, আজকে তোমরা এখন ঘরের মধ্যে যাও, আজকের দিন পরে তোমার তার মা ফাতিমারে আর ফাইতায় নাই। আজকের দিন বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফাইতায় না, তার মুখ বাই গিয়া কত সময় চাইলাও। হাসান হুসাইন ঘর আইলা, আইয়া মারে হইলাইলা যে নানাজিয়ে তো আজকে আমরা রে ও মাতখান মাতিলা যে আজকের দিনটাও আপনার জীবনের শেষ দিন, আমরা আপনারে বালা করে দেখি লইতাম। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হইলা, আমার স্নেহের আদরের স্বামী শৌহর রে হইলা, আমার এক জিন্দেগি আপনার গড় খাটাইলাম, আমরা গাঁর বাসায় হইয়া, কিন্তু আপনার কোনো খিদমাত আমি করতে পারলাম না। কিয়ামতের দিন আমারে আল্লাহর সামনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আমারে আপনি শর্মিন্দা করবা না। আমি তো একটু পরে যাইয়ার গিয়া ইনফরমেশন আইছে, সেহরি করছি আপনার লগে আর ইফতার করতাম ভাল লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার স্বামী আপনি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেখুয়া। আজকে স্ত্রী স্বামীর লগে সম্পর্কওয়ালা হইছে, সকাল থেকে বিকাল পর্যন্ত
শুধুমাত্র তর্ক আর তর্ক, অসামঞ্জস্যতা করার মধ্যে আইছে। ফকিহুল আসর মুজাদ্দিদে মিল্লত আশরাফ আলী থানভী ফরমাইতরা গরের মধ্যে সালাম শব্দ কমিয়া হওয়ার কারণে তালাক শব্দ বাড়ি গেছে। আজকে সালাম যদি কন্টিনিউ হয়ে যায়, আফসুস সালামের উপরে আমল হয়ে যায়, তাইলে গড় থেকে তালাক শব্দ বিদায় লইব ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল। ফাতিমা যখন হইলা, আমার স্বামী আপনি আমারে আল্লাহর ওয়াস্তে মাহাব দেখুয়া, আমি আপনার কোনো খিদমত করতাম পারছি না, যে খিদমত করলে জান্নাত পর্যন্ত তামান্না করা যায়, সে হইতরা খাতুনে জান্নাতে হইতরা। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতে ফরমাই, জান্নাতের সরদার নিয়ে ফরমাইতরা, আমার স্বামী আপনার খিদমত করতে পারলাম না, আপনি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেখুয়া। হযরত আলী রুনা জারি আহাজারি গিরিয়া জারি আর জাযা আর ফিজা করিয়া হইলা, হে আমার স্ত্রী ফাতিমা, আপনি আমার কাছে মাফ চারা আমি মাফ করিয়া দিতাম। চা দেওয়া শেষ হয় নানি ভাই, লইল ইউসুফ লইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। ওগো ফাতিমা, আপনি আমার কাছে মাফ চারায় আমি মাফ করিয়া দিতাম। আপনারে আমি এমন এক বাদশাহ দুলালে আমি শাদী করিয়া আনছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর আদরের মেয়ে ফাতিমা, তুমি আমার কাছে মাফ চারায় আমি বড় শর্মিন্দগি মেহসুস করিয়ার যে আমি ফাতিমা তোমারে অতদিন পর্যন্ত একটা অর্থ তোমারে পেট ভরিয়া খাওয়াইতে পারছি, শরীর ভরিয়া তোমারে কোনো কাপড় পরিধান করবার লাগে দিতাম পারলাম না, আমি আপনার কোনো খিদমত করতাম পারছি না। সরদার দু জাহানের মেয়ে হিসাবে আমি আপনার সম্মান দিতাম পারলাম না, ইজ্জত দিতে পারলাম না। এর লাগিন আমি আলিয়া হইয়ার আপনি আমারে মাফ করিয়া দিবা। স্থল বুজুর্গ হল, এখন করে আমরা যারা স্বামী আছি, স্বামী বুধভাইন যে স্বামীর হক আছে স্ত্রীর উপরে, বুধভাইন না, স্ত্রীর বহুত হক আছে স্বামীর লাগে। স্বামী এইখান বুঝি না, আমারও কিছু হক আছে, মাফ করিয়া দেওয়া, দরগুজর করিয়া দেওয়া। আফিনা আনিন নাস, কোরআনে কারীমের সরাসরি নির্দেশ আল্লাহ তাআলা। আমরা মানুষের মাফ করতাম পারি না, আর স্ত্রীর তো মাফ দেওয়া আমরা অবাস্তব আর অবান্তর দরিয়া নেই। স্ত্রী আবার মাফ দেওয়া আসেনি। আমরা মনে করি স্বামীর খিদমত করলে স্ত্রী জন্নতি, তো আপনার স্বামীও বহুত জরুরি আছে আপনার স্ত্রীর লগে হাজর মধ্যে শেয়ার করতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যাই special, respected and super power man in all over the world. Not only superman, but also he was a great husband in all over the world. বিশ্বর মধ্যে সর্বকালীন দুনিয়া সৃষ্টির বাদ থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহাত ফু দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত তো স্বামী হলাইবা সারা স্বামীর থেকে সেরা স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরক সুবহানাল্লাহ। ও আয়েশা হইতরা আমি একদিনও আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহরে একদিনও আমি অ্যাডভান্স আগে সালাম দিতে পারলাম না। সুবহানাল্লাহ। দুস্থল বুজুর্গ হল, আমরা স্ত্রীর সালাম দেই না। মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, হুজাইত বাড়ি আছে। আল্লাহর বান্দায় ফরমায় স্ত্রীরে যদি আপনি সালাম দেন
এক নম্বরে এই সালামতির কারণে, এই সুন্নতরে আদায় করবার কারণে মাসনুন তরিকায় ফইলা নাম ধরিয়া না ডাকিয়া ফইলা সালাম দেওয়ার কারণে তার শরীরের মধ্যে একটা প্রশান্তি বাবাইব। সুবহানাল্লাহ, আমার স্বামী আমারে সালাম দিলা, কত বড় কাম করছেন আপনি, সুন্নতে রাসূল আদায় করছেন। সুবহানাল্লাহ। নাই আমরা আলী আর ফাতিমা, একজন ইলমের দরওয়াজা, একজন খাতুনে জান্নাত, এরপরে কথোপকথন হয় ফাতিমা মা হাসান আলীর কাছে আর আলী মা হাসান ফাতিমার কাছে। সুবহানাল্লাহ। দুষ্ট হল, বুজুর্গ হল। আমার দেখানোর উদ্দেশ্য ফাতিমার ইন্তেকাল না, দেখানোর উদ্দেশ্য মৌতর ইনফরমেশন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওগুলোর কাছে আইতো। ওটা সাহাবিয়া ইনফরমেশন আইছে মৌতর। আমরা ওলা যদি আল্লাহর মায়ার বনি যায়, দুনিয়ার মানুষের মায়া করবা, কবরও যাওয়ার বাদেও আমলর দরওয়াজা বন্ধ হয় না। আমরা যুবক ভাইয়ের সময় কাটাইতরা, মৌতর ডর নাই, মহব্বত নাই। আর নবীজি ফরমাইন মৌত কাবলা আন তামুত, মরবার আগে তুমি একবার মরিয়া চাও না, মরবার আগে একবার মৌতর তুমি ভান করো না, একটা আইডিয়া করো না, তোমার দিমাগ আর সুইচরে লাগাও না। খেও ফড়ের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খেও তোমার বাঁশ খাটের, খেও তোমার মাথার নিচ থেকে বালিশ সরার, খেও তোমার খবর মানুষের পৌঁছাইয়া দের, লিখিতভাবে মৌখিকভাবে অ্যানাউন্সমেন্ট করের, তোমার মা বাবা আত্মীয় পরিজন, তোমার ছেলে তোমার মেয়ে সারা খান্দিত্র, আর তুমি একবারে যারাই গিয়া ও পিকচারটা তোমার ওয়ালপেপারের মধ্যে আনো না। তোমার চিন্তাধারা আর থিঙ্কিংয়ের মধ্যে মৌতরে একবার সামনে আনো না। তুমি তো মরার বাদে ওলা এক বডি বনবে, ওলা এক লাশ হইবে, যেটার কোনো দাম তোমার কাছে রইতো না। জিগানি হইব স্ত্রীরে বিলে তোমার অত মায়ার স্বামী বাড়ির এক সাইডে দিয়ে এক জায়গায় এখানো দফন করিলাই না, আপনার স্ত্রী হইবা না, বাড়ির ভিতরে দফন করলে বাচ্চাতে ডরাইবা। নাউজুবিল্লাহ। কিতাব অস্তিত্ব আছে, আমরা অস্তিত্বহীন। আমরা এই ভিতরে যে জান আছে, প্রাণ আছে, স্পন্দন যেটা হয়, হার্ট বিট হয়, এই কল্পটা কি জানটা বাড়াইয়া গেলে গিয়া জান বাড়াইয়া যায় না? তোরা মাতই না, সবর যাইব নি, একমত নি। আমরা কিছু সময় লাগিন ফাউরি লাই, খেনে আল্লাহর ডর ভিতরে নাই, খেনে আল্লাহ আসতে মাফ করবা আমারে, মূলো আসলাম আমরা হারাম খানিটা বড় 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 হারাম হইয়ার। কাদ আফলাহা মান তাযাক্কা, এই তাজাক্কার তস্কিয়ার মধ্যে আউলিয়া কেরাম হলে বয়ান বেশি করেন। আর তস্কিয়া কিতা জিনিস ওটার ব্যাখ্যা করতে গিয়া ইমামে আবু কাতাদা, ইমামে আউজাঈ, ইমামে ফাররা, বেশিরভাগ মুফাসসিরিন কেরাম, আইম্মা কেরাম এখানো যে তস্কিয়ার এক নম্বর মায়না হইল গিয়া হালাল খানি। সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা, এই মানুষ কামিয়াব, যান তস্কিয়া হয়ে গেছে। এক নম্বরে হালাল খানি। আল্লাহ আমরা সবরে হালাল খাইবার তৌফিক দেও। দেখা যায় মাও হালাল, বাবাও হালাল, ছেলে এবং মেয়ে ভিন্ন ভিন্ন উপায়ে হারাম খাইতরা। কেমনে? অনেক ভাই আছেন ভিডিও গেমের মাধ্যমে টেকা উপার্জন করিয়া ওটা খাইন দেয়, হারাম খাইতরা। সরাসরি সুদ হার না, কিন্তু বিভিন্ন নেটওয়ার্কিং কোম্পানিজের মাধ্যমে আমার ভাই হারাম খানি খাত। অনেক কোম্পানি হল আছে ওলামায়ে কেরামে মাতিলে হে খারাপ পায়। বুঝা যায়নি ভাই? কোনো ইনভেস্টমেন্ট নাই, ইলা নাই, ইনভেস্টমেন্ট কররা আপনি তো এরপরে কমিশন হিসাবে আর মার্কেটিং সিস্টেম নিচে দিয়ে যত যার লম্বা হর 2 জন 3 জন করে হামাইতরা আপনি কমিশন পাইতরা, একটা হারাম। নেটওয়ার্কিং কোম্পানির তাকে টাকা ইনকাম করিয়া খাওয়া হারাম। 1 2 নম্বর হইল আপনি খেলার জোয়ার দান মাররা, বাবেও জানে না, মায়ও জানেন না, দান মারিয়া আপনি টেকা লইতরা। ব্রাজিল জিতিলে অত, আর্জেন্টিনা জিতলে অত, খতরা না না মাতন না। খানি আমার এক ভাই, সিন পরিচয় ভাই, পরিচিত মহল, জায়গার নাম কইতাম না, তাই লিওনেল মেসির
জার্সি নম্বর 10 দিয়া একটা জার্সি বানাইয়া খেলা দেখছো, নাউজুবিল্লাহ। কমসে কম নাউজুবিল্লাহ হইন দিনের খাতিরে, নাউজুবিল্লাহ কোয়া। মেসি, লিওনেল মেসি সমর্থক কিতা করিমগঞ্জ আইনি, ইয়া আল্লাহ, আপনারা যেমন কোনটা আর বুধবাইতরা না, ইনো তো হাসা মিশা মাত, আপনি মিশা মাতিলে যেন আপনারা এন পানিশমেন্ট করা হইব, আর হাসা মাতিলে পানিশমেন্ট হইব মোটেও না। খুব আমরা যুবক ভাই এনতে খেলা দেখছেন না বিশ্বকাপ খেলা, বিশ্বকাপ দেখার বাদে ইসলামের বিরুদ্ধে যে মাতগুলা গেছে ওগুলো ওলামায়ে কেরামে মাতিছেন। এটা কোন স্তরের ওলামায়ে কেরাম? বিশ্ব স্তরের ওলামায়ে কেরাম। তাকি উসমান হিসাবে মাতিলা কথা পর্যন্ত খারাপ পাইছেন বরাকবলির মানুষ, নাউজুবিল্লাহ। মানে তার ইচ্ছার বিরুদ্ধে গেলেও তার কোরআনে কারীমে শব্দ আছে শাকিলাতিহি, তার চয়েস মতো, তার ইচ্ছা মতো, তার মন মর্জি মোতাবেক, তার চাহিদা মোতাবেক যদি এটা হয় না, উল্টা হয়ে যায়, তখন সব বাদ। উলামায়ে কেরামের সারা মাত বাদ, নাউজুবিল্লাহ। আর উলামার সোহবত ছাড়া, উলামারে ফলো করা ছাড়া আপনার গতি নাই। আহলে জিক্র ফাসআলু আহলে জিক্র, যখন তুমি পারো না উলামায়ে কেরামরে জিজ্ঞেস করতে হয়। আজকে উলামায়ে কেরামে ঘরে ঘরে আইয়া, মাদ্রাসায় মাদ্রাসায় গিয়া, মসজিদে মসজিদে গিয়া, সারাদিন সারা রাত না ঘুমাইয়া দিনর দাওয়াত রে পকেটের মধ্যে হারাইয়া দিতরা না হচ্ছে, মোবাইলের মধ্যে আছে দিনর দাওয়াত দেওয়া, আর সামনে ফেস টু ফেস দিনর দাওয়াত ফয়তরা। তার মানে উলামায়ে কেরামের সংখ্যা বাড়িছে না কমছে? মাতুন না কেন, সংখ্যা বাড়ছে না কমছে? আল্লাহ আরো বাড়াইয়া দেখো, আল্লাহুম্মা আমিন। খিদমত যেলা বাড়িছে ওলা গুনার দাওয়াত ওলা বেশি বাড়িছে। তো আমার ভাইয়ে মেসির বিরুদ্ধে মাতিলে খারাপ পায়, তাকি উসমান হিসাবে নগদ ফতোয়া দিছেন। খেলার লগে ইসলামের কোনো সম্পর্ক নাই, খেলার লগে কোনো সম্পর্কও নাই। একজনে খেলা দেখের জায়েজ বা না জায়েজ সেটা আলাদা ব্যাপার, তার শাস্তি আলাদা, আলাদা ম্যাটার। কিন্তু খেলার ফিল্ডের মধ্যে সিজদা মুসলমান প্লেয়ারে দিলে হাঁটু বার হরিয়া উরু পর্যন্ত বার হরাই, অজু আছে কি নাই জানি আর না, মাসলা আমরা জানি না। বিনা অজুয়ে নাপাক শরীর, উলঙ্গ অর্ধ উলঙ্গ শরীর নিয়া আল্লাহর কুদরতর কদম সিজদা করলে শরীয়তর ফয়সালা কিতা ওটাও জানি না। আমরা নারা লাগাইয়ার আর্জেন্টিনা আপনার কিচ্ছু নাই, লিওনেল মেসি আপনার কোনটা নাই, হে আপনার শত্রু আমরা। আর গैर মুসলমান ভাই হল যারা আছেন এরা নাই, হিন্দু ভাই আপনার শত্রু নাই, শত্রু ইহুদি হল, নাসারা হল আমরা শত্রু, হিন্দু ভাই হল শত্রু নাই। ইগু যেগুলো লিওনেল মেসি ইগু ইয়াহুদের বাচ্চা, আর কিয়ামত পর্যন্ত ইয়াহুদ আমরা শত্রু। মুনাফিকিন হল বেশি ইয়াহুদি হল থেকে আসলাম, নাউজুবিল্লাহ। দাজ্জাল বাড়াইয়া আইব, কিয়ামতের ভয়াবহতার এক নিদর্শন দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে মারতে গিয়া মুফতি তারিক মাসউদ সাহেব বড় সুন্দর ব্যাখ্যা দিতরা, তারিক জমিল সাহেব বার্তা মাতিছেন। আর তাকি উসমানে মাইচইল যে মেসির লগে দাজ্জালের সম্পর্ক আছে, চেলা দালাল বেলে কিলা ফাঁকে দিয়ে একটা উত্তর দেন চাই। আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি দেশ লইয়া চিল্লাইলা, খেলোয়াড় এবং প্লেয়ার্স আর দেশ লইয়া চিল্লাইলা, জার্সি গার মধ্যে লাগাইলা, অনেক জুয়ার দান মারলা। এখন হইন চাই মেসিয়ে গোল্ডেন বুট আর বল ফাইল, টেকা ফাইল 1 লক্ষ পাউন্ড। হইন চাই রামকৃষ্ণনগরের কোন যুবকর মোবাইল ফোন পে গুগল পের মাধ্যমে মেসিয়ে তোরা টেকা দিছে? বলা আউ্বাল লাখান কইতে না রে না দিছে না, দিবার তো মাতু হয় না। মানে আমি দেওয়ানা আর মজনুন বনিয়া। আল্লাহর বান্দা তারিক মাসউদে ফরমাই দাজ্জালের লগে একটা শব্দ লাগাইলাছে, যেই শব্দের নাম হইল আল মাসিহ। তোরা বুঝি লাইছেন তো? হ্যাঁ, তারা ফিকির করনে ওয়ালা মুফাক্কিরিন ইসলাম, সুবহানাল্লাহ। দাজ্জালের লগে মাসিহ লাগাই, আমরা খালি মেসি হইয়ার দাজ্জালের লগে মাসিহ লাগাই। আর দাজ্জালের একটা দৃষ্টান্ত হবে,
ওই দাজ্জালটা থাকবে অন্ধ, এক চক্ষু অন্ধ আর একটি চক্ষু থাকবে ভালো। দেখবা লিওনেল মেসি শরীরের মধ্যে আপনি পজিটিভ বানাইতে হইলে নেগেটিভ জানা লাগবে ইনশাআল্লাহ। আপনার ইলম তাহা লাগবে, তার বাদে ধরতা আপনি মোবাইলে সার্চ করিয়া দেখবা, গুগল পিকর মধ্যে লিওনেল মেসির পিক দেখবা, তার ডাইন হাতের মধ্যে ফোনার নিচে ও জায়গার মধ্যে একটা চৌকট ট্যাটু লাগাই। একজন ভাই ফোন আসেন না মিশা বেজান দেখছো না, দেখলো চোখের সামনে আইসে না এফবি ইউটিউব এখান তো হই লাইলে আপনার বলি না সেখান হইতা না, মোবাইল কুলার বাদেও আইসিন না না। ডাইন হাতের মধ্যে ট্যাটু লাগায়, আস্থা শৈল্যর মধ্যে ট্যাটু, আর এই জায়গার মধ্যে একটা চৌকের নিদর্শন। কয়টা চোখ? ডাইন হাতের মাঝে ও একটা চোখ। এটা হইল কি দাজ্জালের দৃষ্টান্ত। দাজ্জালের লগে মাসিহ লাগায়, তার নাম মাসিহ, নাউজুবিল্লাহ হয়। তার মানে ইগে আমার ইমান লুটিবার লাগি নাইছিল। আর বহুত যুবক হলর ঈশান নামাজও নাই, ফজরও নাই। বরাক বেলির মধ্যে বিশ্বকাপ খেলা চলাকালীন বড় দুঃখ লাগছে আমার বাংলাদেশ থেকে লাগাইয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে যত ওয়াজ মাহফিল চলে, কতটা ওয়াজ মাহফিলের মধ্যে খেলার দিন মানুষ নাই। প্রজেক্টরের মধ্যে স্ক্রিনের মধ্যে খেলা দেখতরা না না। আল্লাহ রাব্বুল আলামিনে যদি ওই সময় তোমার মউত দিলাইতা, তাইলে মেসির লগে তোমার হইল না হাসর। হই নাউজুবিল্লাহ। না না, এখনো তুমি তওবা করিলাও। আল মারউ মাআ মান আহাব্বা। তুমি মেসিরে বালা ফারায়, ফুটবলারদের বালা ফারায়, অ্যাক্টরসরে বালা ফারায়, যারা সুন্দর সুন্দর ডান্স করতে পারে ডান্সারদের বালা ফারায়, সিঙ্গারদের বালা ফারায়। ও সিঙ্গার এবং ডান্সারের লগে তোমার হাসর হইব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর গন্ধ তোমার আমার শরীরে নাই। দুস্থ হল, বুজুর্গ হল, মাত বাক্কা দূর হয়ে গেছে। কাদ আফলাহা মান তাযাক্কা। এই মানুষ কামিয়াব যার দিল পরিষ্কার। দিল পরিষ্কারের ঝাড়ু দুইটা। কয়টা ঝাড়ু? ঝাড়ু দুইটা। দিল পরিষ্কারের ঝাড়ু দুইটা। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাজকিয়াতুন শব্দের তরজমা মুফাসসিরিনে কেরাম হলে এক নম্বরে হইতরা হালাল খানি। আল্লাহ আমরা হালাল খানি খাইবার তৌফিক দাও। জুয়া হারাম, লা'নাতুল্লাহি লা'নাতুল্লাহ, আল্লাহ তাআলা লা'নাত করেন রাশি ওয়াল মুরতাশি। দুষ্ট হল, সুদ তো আছেও আছে, জুয়া তো আছেও আছে, এখন ঘুষ বিভিন্ন হেকমতে এখন ঘুষও আছে। নাউজুবিল্লাহ। হেকমতে আমরা বহুত ঘুষ, আমার হুজুরি একজনে কইছেন যে এখন ঘুষ রে হাদিয়া হয়ে চালাই দিই। নাউজুবিল্লাহ। এরে ভাই, টিটিরে টিকিট পাইছ না, আপনি টিকিট পাইছ না, এখন টিটি অ্যাডজাস্টমেন্ট করিয়া যাওয়া যায় না। একে টিকিট বানাইয়া দেয়তে 800, 900, 1000 টাকা। আর অ্যাডজাস্টমেন্ট হইলে টিটি বুঝ দেওয়া মানে কোনো কাগজ 4 টাকা 500 দিলেই যায়। বুঝা গেছেন? নাউজুবিল্লাহ। এগু ঠিক নাই, ঘুষ দেওয়া এগু এগু হাদিয়া না, এগু হাদিয়া বনে বলছেন, এগু হাদিয়া শরীয়তর ভাষায় এগু হাদিয়া নাই, ঘুষ দিছেন আপনি। টিকিট আগে বানাই না, যদি বানাইতে পারেন না ইমার্জেন্সি যাওয়া লাগে, যত টাকা দিয়ে বানানি লাগে বানাইন, হয় ইনশাআল্লাহ। যদি আনা টিকিটে যাইন, উলামায়ে দেওবন্দে এই মাসাইলগুলো সামনে আনিয়া দেন। যদি টিকিট করবার সুযোগ থাকে না, ট্রেনে উঠি যাইন, ট্রেনের মাসলাও দিচ্ছেন। সুবহানাল্লাহ। ট্রেনও আপনি উঠি যাইতা, যদি সুযোগ পাই না যাওয়াও লাগে। যদি টিটিও আয় না, তাইলে আপনি বাঁচিলা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে দেখতরা, আমি আয়াত পড়েছিলাম, ইন্না রাব্বাকা আলা বিল মিরসাদ। স্টেশনে আপনি লামি গেলা, টিটিও জানে না, জিআরপি অফিসেও জানে না, কোনো মানুষে জানেনি। টিকিট করছেন না আপনি, লামার বাদে তাকওয়ায় আপনার শিখাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনে শিখাইয়া দিতরা, আপনার তাকওয়ায় এই জায়গার মধ্যে বাড়ি মারতে বলে আল্লাহ রাব্বুল আলামিনে দেখতরা। আপনি আবার ফ্রেশ টিকিট করতা, হৌ জায়গার থেকে অনো আইতে কত টাকা লাগে, ও টিকিটটা আপনি হর্তা করিয়া ফারিয়া ফেলাইতা। তার মানে যার টাকা রেলর টাকা ডিপার্টমেন্টে আপনি পুরা মাত্রা এই টাকাটা দিলেইতা। ইনশাআল্লাহ।
মাত বুঝা গেছে নি ভাই? তোরা ঘুমাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, সা তাহলে তোরা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, খোয়াত আসলাম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা সব তা দেখতে রাখে, হালাল খার, খে হারাম খার, হে হালাল মাতের, খে হারাম মাতের তস্কিয়া আপনার ওর নেই, এটা আল্লাহ দেখতে না না মাতেন না। এখানে যখন দিল পরিষ্কার হয়ে গেল, জাড়ু নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিনের ও দিলর মধ্যে আল্লাহ হইতে এখন মজা লাগাইয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোগ হইল 3টা, কয়টা বুঝলাম? 3টা বেমার। 1 নম্বর বেমার হারাম খানি। যদি আমরা হালাল খানি খাই না তাইলে হারাম টাকা লইয়া হজ গিয়া, যদি আপনি জমজম খান তবু হারাম। নাউজুবিল্লাহ। হারাম টাকা দিয়া উমরাত গিয়া যদি আপনি আজওয়া হাজুরকে নিয়ে আনেন তাইলে এটাও খাওয়া হারাম। হারাম টাকা দিয়া মদিনায় মনোবরত আপনি গেলা, জুব্বা এবং আবা লাগাইয়া আইলা, এটাও হারাম। মাকুলুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। খানিও হারাম, পান করাও হারাম, লেবাসও হারাম। নাউজুবিল্লাহ। এখন এই বান্দা বান্দির দোয়া কবুল নাই। যদি আপনি উলামায়ে কেরামের মাত্র মানিলেন তাইলে কামিয়াব, সুবহানাল্লাহ। যদি মানেন না তাইলে জাহান্নাম, যদি মানিলেন তাইলে জান্নাত, সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা। তাজকিয়ার 1 নম্বর মানা হালাল খানি। যদি হালাল খানি খাইলেন, এই জান জাহান বারইয়া যাইব বন্ধু বনিয়া। এগো বন্ধু নাইনি মত না কেন? ও তো বন্ধু, সব থেকে বড় বন্ধু হইল হে। লেট্রিনও গেলেও লগে যায়, পেশাবও গেলেও লগে। কোনো বন্ধু ইলা আসেনি বাথরুমও লগে যায়? ইলা কোনো বন্ধু আসেনি 24 ঘন্টা আপনার লগে ঘুমায়? মত না কেন? আপনার লগে আর খেইলা ঘুমায় না। যতদিন আপনার হায়াত ততদিন হে আপনার লগে ঘুমার, সুবহানাল্লাহ। কিন্তু এমন নিমক হারাম বন্ধু আমরা বুকুর মধ্যে জায়গা দিলাম, যেই বন্ধু যাইবার সময় ইনফরমেশন দিয়া যায় না বলে আমি যাইয়ার গিয়া হয়নি। আমার বন্ধু মৌলানা ইমরান খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইতা রাতাবাড়ি অঞ্চল আসিমগঞ্জ এলাকার থেকে লাগাইয়া বহুত আইসেন, তাই মারা গেছেন, হঠাৎ মারা গেছেন। এখন তার আমলের দরওয়াজা বন্ধ নাই, মাথুই না। এখন তো আমল করতে পারত না। অনেক যুবক ভাই হল কম বয়সে মারা যায় না, মৌত আই গেলে আপনার আমলের জিন্দগি স্টপ হয়ে যায়, ব্রেক লাগাইয়া দরজা লাগাই দেবো। আর আপনি কোনো বালা আমল করতে পারতেন, আর আপনি তওবা করতে পারতেন না, আর আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারতেন না। মাফ ও সময় আপনি চাইতে পারবা, গর গর আওয়াজ আইসে না। यहाँ तक कि मालम युगार गेल নবীজি কইতরা গার গার শব্দ আইসে না গলার থাকি, মানে মানুষ মরবার সময় একটা আওয়াজ করে, গর গর আওয়াজ করে। সুবহানাল্লাহ। আর কিতা মায়া করতা আল্লাহ রসুলে, আর কিতা মায়া করতা আল্লাহ আমরারে। ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি, বান্দার তওবা অত সময় পর্যন্ত কবুল মা লাম ইউগারগির, গরগর আওয়াজ না আওয়া পর্যন্ত বান্দা বান্দির তওবার আল্লাহ কবুল করিলাইন। দুষ্টগল বুজুর্গ হল আমরা সত্তা ইবিন বনি যাই হোক, আল্লাহুম্মা আমিন। মুস্তাগফিরিনের দল, মাশকুরিনের দল, মাগফুরিনের দল আল্লাহ সুমার হরক আমরা হোক, আল্লাহুম্মা আমিন। এর লাগি হালাল হানিফ হইলে আমরা খাইতাম হোক ইনশাআল্লাহ। হালাল হানি আমরা খাই না যদি আমরা কল বেগান পরিষ্কার হইতো না। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি হালাল খাইবার চিন্তাধারা করিলেন, নিয়ত করিলেন, তাইলে আল্লাহ হারাম থেকে আপনারে বাঁচাইবা। সুবহানাল্লাহ। বেলা কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাহু মুআক্কিবাত, প্রত্যেক মানুষের লগে পাহারাদার তখন। সুবহানাল্লাহ। ফেরেশতা হল মুআক্কিবাত, পাহারাদার। হর পুরুষ হর মহিলার লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে পাহারাদার লাগাইয়া দেন। সামনে এবং পিছনে পাহারাদার। বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটির হুজুর রহমতুল্লাহ আলাইহি, টান্টুর সাহাব রহমতুল্লাহ আলাইহি, উজান্ডির সাহাব রহমতুল্লাহ আলাইহি, বাগফরি সাহাব রহমতুল্লাহ আলাইহি, যত আউলিয়া কেরাম গুজরিয়া গেলা, ইলা অনেক সন্ধিক্ষণ, অনেক লামহা মুহূর্ত আইছে। যারা বাড়ির মধ্যে হামাইয়া উঠান তাকি ঘুরিয়া গেছেন, গিয়া খানে খাইছেন না? সুবহানাল্লাহ। খানে 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 ইত্তাকু ফিরাসাতুল মুমিন, মুমিনের সূক্ষ্ম দৃষ্টিত্ব কি বাঁচিয়া তাহরে ভাই, কারণ তার অন্তর্চক্ষু খোলা, তারা অনেক জিনিস দেখিলায়। সুবহানাল্লাহ। অনেক জিনিস তুমিও বুঝবাই। শুধুমাত্র বাগফুরিয়ার রাঙ্গাউটি পছন্দি নাই, তুমিও আল্লাহ মায়ার বনতে পারবাই, তুমিও হারাম চিনতে পারবাই। আল্লাহ 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 অন্তরে সেট করতে পারবাই। এক নম্বরে তাজকিয়ার মিনিং আল্লাহ আল্লাহ নাই, এক নম্বর তাজকিয়ার অর্থ হইল হালাল খানি। আল্লাহ আমরা হালাল খাইবার তৌফিক দাও। দুই নম্বর বেমার, সময় কম। দুই নম্বর বেমার, ডিজিজ নাম্বার 2 হইল গিয়া আমরা না শুকরি বেশি করি। যখন আমরা রে আল্লাহ দেন তখন হই আল্লাহ তুমি বড় দিলাই আমরা রে, আর যখন আল্লাহ সামান্য অভাব দেন, ঋণ দেন, পরেশানিয়া দেন, শুধুমাত্র মেয়ে দেন, ছেলে দেন না, আছে না? সামান্যতম ব্যাঘাত যদি স্রষ্টার ওই যায়, আল্লাহ করিলেন আমার লগে, আল্লাহর স্লিপ হয় না। জি ভাই তোরা তানে হজাক করি, বড় খেয়াল করি হুনাত আসলা তানে না, আরেকজনের ঘুম দেখে আপনারা আসিবা না। এটাও হাদিস শরীফ আইছে, যদি অন্যর দুর্বলতা দেখে কেউ আসে তে আল্লাহ একদিন না একদিন তারে ও লাইনে ফালাইবা। নাউজুবিল্লাহ কই ও তানে তোরা সাদি লা ইলাহা ইল্লাল্লাহ সা দেন দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খাইন খাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে হল, বুজুর্গ হল না শুকুর। আল্লাহ যখন তুমি আমার দিলাই, আল্লাহ তুমি বড় বালা, আমরা আল্লাহর গাইলাইনি ইস কুন্তা না রাখি। যখন খেতর সময় আয়, যদি আল্লাহ রাব্বুল আলামিনে দান ধরবার সময় দুধের মতো সাদা থাকে, এর বাদে ওটা চাউল হয় নানি, যদি ওই সময় আল্লাহ বারিশ বর্ষণ করেন, তখন আমরা খেতা হই বড় বেটাই মোর মেঘ, বাহ হই না, বড় গাদ্দা মেঘ। নাউজুবিল্লাহ। আজকের দিনটা বড় কিলামুকা দিনইকু বানাইছি আমি নি মাতই না, এখানে মেঘও আমার নাই, দিনও আমার নাই, আলো আমার নাই। রব্বুল আলামিনে আমার বারিশ দিতরা, নিশ্চয় তার কোনো বালাই আছে। ওয়াজআলনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বারিশ দেন, জমিনের মধ্যে নিশ্চয় কোনো ফায়দা রহস্য আছে। এই জমিনও হয়তো আল্লাহ রাব্বুল আলামিনে আপনাদের দানের ক্ষতি হয়ে যার, অন্য জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে দেখতরা ফায়দা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ দিতরা তাই জানতরা আল্লাহ, কিন্তু আল্লাহ আল্লাহ হইতরা আমরা রে, যেন তোমরা যখন তোমরা তাওয়ে থাকে তখন তোমরা হ রব্বি আকরামান, আল্লাহ তুমি বড় সম্মানী বানাইলে, তুমি ইজ্জতি বানাইলে, ও আল্লাহ তুমি আমারে ফুয়াইন দিলাই, বড় তুমি আল্লাহ আমার সম্মান দিলাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমারে মাল দিলাই, সম্পত্তি দিলাই, আলহামদুলিল্লাহ রব্বি আকরামান। আর হইতরা তোমরা আরেক গুরু আসো, তোমরা আরেক গুরু আসো,
যখন সামান্য ঋণ হয়ে যায়, টেনশন হয়ে যায়, গড় তর্ক সমস্যা হয়ে যায়, মুসিবত হয়ে যায়, তখন আমরা হই যেন সারা মুসিবত আমার গড়, নাউজুবিল্লাহ হোক না। তখন আমরা হই রাব্বি আহানান, রব্বি আহানান। আল্লাহ ফরমাইন তাওয়ে পড়লে রাব্বি আকরামান, আর তোরা উল্টা হইলে রাব্বি আহানান। ও না শুকরি পড়তাম না, তার মানে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল হোক ইনশাআল্লাহ। হর হালত আলহামদুলিল্লাহ, ছেলে পাইলে আলহামদুলিল্লাহ, মেয়ে পাইলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমারে মেয়ে দিলাই, ইরাদা করবা মেয়ে দেওয়ার বাদে আল্লাহ মেয়ে দেনে বলা নাইনি। আল্লাহ তুমি আমার মেয়ে দিলাই, ও মেরে নেক বানাইবার ইচ্ছা আমি করলাম, তুমি আল্লাহ নেক বানাইয়া দেও, সালেহা বানাইয়া দেও, নফল রোজা রাখনে ওয়ালি বানাইয়া দেও। আমিন। সাইমা বানাও, আলিমা বানাও, হাফিজা বানাও, নেক মুত্তাকি পরহেজগার বানাও। এর বাদে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির গরিব বা ধনী হোক নেককার বান্দার লগে শাদীর ইন্তজাম করাইয়া দিয়া একটা ছেলে তুমি আল্লাহ বানাইয়া দেও। একটা মেয়ে ফাইলে একটা ছেলে পাওয়া যায় না, এখানে আর মাথা না রে বাপ। ইলা অনেক দামান দখল আসেন নানি, যে দামান দখল ফুয়ার থেকে আরো বলা ব্যবহার করে, মাতুন না। মা বাবার খবর রাখে, ছেলে খবর রাখে না, কিন্তু ফুডের দাম দিয়ে খবর রাখে না, সে নানি মাতুন না খেনে। এটা হলো রব্বি আকরামানের ফসল। ছেলে ফাইলেও আলহামদুলিল্লাহ, মেয়ে ফাইলেও আলহামদুলিল্লাহ। আশরাফ আলী থানভী 3 নম্বর ডিজিজ হইতরা। 1 নম্বর গেল হারাম খানি, 2 নম্বর না শুকরি। আল্লাহ আমরা হালাল খাই মহান ইনশাআল্লাহ ফড়ি যাই। 2 নম্বরে আমরা শুকর গুজার বান্দা হইতাম আল্লাহুম্মা আমিন। আর 3 নম্বর বেমার, অত্যন্ত কম সংখ্যক মানুষে আমরা খান্দি, রোনাজারি কম, হাসাহাসি বেশি হোক না আউযুবিল্লাহ। খান্দিলে দিল নরম হয়, হাসিলে দিল শক্ত হয়, হার্ড হয়। যে দিল আল্লাহর মহব্বত বয় না, আল্লাহ বেশি করে খান্দিবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা রে বেশি করিয়া তোমার মহব্বতে খান্দিবার তৌফিক দেখো আমিন। এখন সাইন্টিফিক ওয়েতে একজন প্যারাসাইকোলজিস্ট কামিন বিমে সার্চ করিয়া হইতরান যে এই জমানার মধ্যে ইয়াহুদ ডাক্তারে তানে সালাহদের মুসলমান হকলর পদাঙ্ক অনুসরণ করবার লাগেন। সুবহানাল্লাহ হইন না। খ্রিস্টান মানুষ নমাজের মধ্যে সিজদা লইয়া স্টাডি কর না, লম্বা সিজদা দিলে ব্লাড প্রেশার কমে যায়। সুবহানাল্লাহ। তার মানে যখন মানুষ সোজা স্ট্রেট থাকে তখন তার মাথার মধ্যে ব্লাডটা উজাইয়া গিয়ে উঠে, যখন সিজদার মধ্যে যায় সারা শরীর থেকে মাথা নিচে থাকে না নি, তখন নরমালি আস্তা মাথায় ব্লাড পরিপূর্ণভাবে পায়। সুবহানাল্লাহ। তার মানে নবীজির সিজদা ছিল লম্বা, উম্মতে লম্বা সিজদা দেওয়ার কারণে ব্লাড প্রেশারের পরিমাণ কমে যায়। সুবহানাল্লাহ। হাই ব্লাড প্রেশার হয় না। আরো হইতরা তাই ও মাতকো বাদে আন্তরা 3 নম্বর মাতকো বাদে হইয়া আরো হইতরা যে আমরা খোয়া হয় বৈতুল্লাহ বাইদি ফেসাব না করার লাগিন, ইস্তিনজা না করার লাগিন, থুতু না ফালাইবার লাগিন বহুত মানুষে ফালাই নেন। আর যারা আমরা ফালাই না, প্রস্রাব করি না, ল্যাট্রিন করি না, আমরা যারা ও তো আমরা জানি ওখান করা ঠিক নাই, নবীজি মানা করছেন, ওলা জীবন যায় কিনা নি আমরা হাতই না কেন তারা সার্চ কতরা খেনে ইবাইদি না করার লাগিন আমরা কইলা। সুবহানাল্লাহ কই না। সার্চ করিয়া দেখা যায় আল্লাহর ঘর বৈতুল্লাহ সমস্ত দুনিয়ার সেন্টার প্লেসে অবস্থানরত মাঝখান ওইখানে আমরা সারাই জানি। এই বৈতুল্লাহটা কি আল্লাহর হুকুমে একটা রশ্মি বারইয়া আয়, যেটার সাইন্টিফিক নাম হইল পজিটিভ রেজ, ধনাত্মক রশ্মি। যে রশ্মি বারইয়া দুনিয়ার চতুর্দিকে ছড়াইয়া যায়, যখন মানুষ কিবলামুখী ল্যাট্রিন করে, প্রস্রাব করে, থুতু নিক্ষেপ করে, সেপ পালায়, সর্দি ফালায়, তখন এটার থেকে নেগেটিভ রেজ যখন বারইয়া যায়, নাউজুবিল্লাহ। বৈতুল্লাহ সারের পজিটিভ রেজ আর আপনার মল বায়ুর থেকে যার নেগেটিভ রেজ, দুটা এখানে হইয়া জাহান্নামের আযাব গুনাহ হওয়া এটা তো আলাদা ম্যাটার। নগদ অবস্থায় এই বিপরীতধর্মী রশ্মি এক ধাক্কা লাগার কারণে শরীরে অনেক রোগ হয়। কোকা নাউজুবিল্লাহ। এর লাগি নবীজি বাধা দিয়েছেন, ঠিকও দিয়েছেন, সাইন্টিস্ট তো থাই নাছিল, আমরা নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে টয়লেট পেপারস আর টিস্যু পেপারসর ব্যাপারে মন্তব্য হল না।
যে টয়লেট পেপার দিয়ে আমরা অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা জিনিস বলিয়ে ভাবি। জমানার সায়েন্টিস্ট হলে হইতরা মাটির চাইতে পবিত্র আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। টয়লেট পেপার বা টিস্যু পেপার হইছেন গুগল সার্চ করবা, যেটা যেটা কেমিক্যালস দিয়া বানাইছে টিস্যু পেপার, ইটার মধ্যে পাইলসর রোগর মাত্রা বাড়ি যাওয়ার মতো জিনিস এটাতে আছে। এর লাগি অতিরিক্ত টিস্যু কেউ যদি ব্যবহার করে তাইলে পায়খানার রাস্তার মধ্যে অর্শ রোগের সম্ভাবনা বাড়ি যায়, পাইলসের সম্ভাবনা বাড়ি যায়, গ্রাম্য ভাষায় যেটা আমরা অরিশ হই। ঠিক আছে নি ভাই? অথবা বারবার বারবার প্রস্রাবর রাস্তার মধ্যে যদি কন্টিনিউ টিস্যু পেপার লাগান ব্যবহার করেন তাইলে খিতা হইব প্রস্টেট গ্ল্যান্ডর মধ্যে প্রস্রাব রাস্তার মধ্যে বড় রোগ হইবার সম্ভাবনা। চিন্তা করো কোয়া নাউজুবিল্লাহ। কিন্তু আমরা হইয়ার না আজকে বাদ দিলাইতাম, আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করতাম, মাটি ঘুরিয়া দিতাম হোক ইনশাআল্লাহ। মাটির কাছে মাটি দিয়ে বানাইল না আমরা, না টিস্যু দিয়ে বানাই? আমরা বানানি হয়েছে মাটি দিয়া। মাটির ফুটরা জিনিস আমরা খাই নানি, মাতুন না? মাটির বানাইল মানুষ আমরা মাটির ফুটরা জিনিস খাই। এর লাগিন কামিন বিমে বড় মজা করিয়া ফরমাইত্রা এই জমানাত স্যানিটারি ল্যাট্রিনের লগে পাকা ল্যাট্রিনের লগে একটা নিট অ্যান্ড ক্লিন কাঁচা ল্যাট্রিনের দরকার। সুবহানাল্লাহ। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত, নবীজি একটু নরম, বেশি নরম না আবার কম শক্ত না, মোটামুটি নরম মোটামুটি শক্ত মাটির মধ্যে ল্যাট্রিন করতেন, প্রস্রাব করতেন। তার মানে যখন নবীজি ল্যাট্রিন করতেন, প্রস্রাব করতেন, তখন ওই মাটি ল্যাট্রিন এবং প্রস্রাব থেকে বাহির হওয়া, এই মল থেকে বাহির হওয়া বর্জ্য পদার্থ এবং বীজাণু ওই মাটি টানিয়া নিত। সুবহানাল্লাহ। টাইলসে আর ফাক্কায় টানিব না, এখানটা আপনারা বুঝতে নেন। এই জমানার সায়েন্টিস্ট হলে হইতরা আপনারা পাকা ল্যাট্রিন ঠিক আছে মাশাআল্লাহ, অ্যাটাচ বাথরুম ঠিক আছে মাশাআল্লাহ, এখন একটা হাসা ল্যাট্রিন নবীজির সুন্নত পালনার্থে আপনারা হরকুয়া। সুবহানাল্লাহ। কারণ ল্যাট্রিন থেকে যে মল থেকে যে বীজাণু বাহির হয় এটা অতি সহজে মাটি টানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। দেখুন আমরা বুঝিয়ার মডার্ন হইয়ার, আমরা আধুনিক হইয়ার, আমরা অ্যাডভান্স হইয়ার, হ্যাঁ আমরা স্টাইলিশ হইয়ার, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে সার্চ করিয়া হইতরা যেন বড়ে বড়ে আস্তে আস্তে টিস্যুস অহল বাদ দিয়া, টয়লেট পেপারস অহল বাদ দিয়া এখন মাটির দিকে খেয়াল বেশি করো। সুবহানাল্লাহ। ওটা সার্চ করি করি হইতরা 3 নম্বরে, 1 নম্বরে হালাল খানি খাইতাম হোক ইনশাআল্লাহ, 2 নম্বরে শুকর গুজার বান্দা হইতাম হোক ইনশাআল্লাহ। তোরা জল দিবা, তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াদ রাখবা হালাল খানি আমরা খাইতাম। 2 নম্বরে শুকর গুজার হইতাম, মানে সবর করনেওয়ালা বনতাম। মুসিবত আইলে হইতাম আল্লাহ এই সামান্য জিন্দগির মধ্যে তুমি আমারে পরীক্ষা হরদাই, আমি বুঝি লাইছি আল্লাহ আমারে সবর করবার তৌফিক দেও। আমিন হইন। আর 3 নম্বরে ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ আজ থেকে আমি খান্দিমু, বেশি হাসিমু। এখন জব দিন মাত শেষ আমার। ঘরে ঘরে অ্যান্ড্রয়েড সেটর কারণে, কমেডি ভিডিওজের কারণে হাসা বেশি না খান্দা বেশি? আল্লাহ আল্লাহ, আমার জুনাদ ভাই খানো আসনি হাসারে এডিট করিয়া আর কি কি পর্যন্ত হাসারে বাচ্চাইন তোর হাসি বড় মানুষের হাসি দি মিলাইয়া এগুলো চিত্রাইয়া, মানে হাসা এগুলো এমন করে হাসাইছেন ওগু দেখে আপনি হাসিতা, মানে হাসা দেখিয়ে আপনি হাসিতা ওখানে আউযুবিল্লাহ। হাসিবার ক্যাপাসিটি মাত বুঝছেন নি ওলা বাড়ানি হয়েছে আর কি। এটার পিছনে ইলা ফোর্স দেওয়া হয়েছে যেন হাসা দেখে আপনি হাসিতা। কি অবস্থা! আর অট্ট হাসি, বড় বড় করে হাসি, মোবাইলও খালি হাসি, খান্দিবার কিচ্ছু নাই।
উলামায়ে কেরামের তাকরীর শুনি আপনি খান্দইন না, তিলাওয়াত করে করে খান্দইন না, রোনাজারি আপনি করেন না, ইস্তেগফার করেন না, আল্লাহ আমারে মাফ করিয়া দেও। মাহমুদ সাহেব বয়ান করেন আমরার নাহর দুই সাইডে দিয়ে আল্লাহ দুইটা নহর বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। কেলা কতরান দুইটা নদী আল্লাহ বানাইয়া দিলা। যখন আপনি দোয়া করবা আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আর দুই নহর বাই পানি ছানিবা, এই পানি দাড়ির চতুর্দিক বিজিয়া দাড়হার শেষ সীমানা এই জায়গার মধ্যে আইয়া এই ফুটা মাটির ফরতে দেরি হয়, মগর আল্লাহ আমরারে মাফ করতে দেরি করুন না। সুবহান। চোখের পানি পড়ানে ভালো আমরা বনতাম মা বোনের তরে খোয়া যাক, ভাত বানাইবার সময়, খানি বানাইবার সময়, বাচ্চারে খানি খাওয়াইবার সময়, দুগ্ধ খাওয়াইবার সময়, বাচ্চা পেটের মধ্যে লইয়া অনেক বন্ধু নিলে আসইন কমেডি ভিডিও দেখুন নেন আগর মা বোনিনতে বাচ্চা পেটের মধ্যে লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহাত রে আদায় করতা, তাহমিদাত রে আদায় করতা, ডরাইতা আল্লাহ, আল্লাহ তুমি মান সম্মান বাঁচাও, আল্লাহ আমার একটা নেক বাচ্চি জন্ম দেও। ইয়াসিন তিলাওয়াত করতা, রহমান তিলাওয়াত করতা, মৌলিক তিলাওয়াত করতা, কথা করতা না, সদকা করতা। এখন টেনশন সরাইবার লাগেন স্বামী আনিয়া দেন অ্যান্ড্রয়েড সেট, আর সন্তান সম্ভবা মহিলায় মোবাইল দেখে দেখি সময় কাটাইন, একদিকে পেটের বেদনা, আরেকদিকে তাই মোবাইল দেখেন, সিনেমা দেখেন, ফিল্ম দেখেন, সিরিয়াল দেখেন, কমেডি ভিডিও দেখেন। হই না হুজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করো হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কিছু খান্নেওয়ালা বানাও, আল্লাহ আমরা হাসা কমাইয়া দেও, আমরা কিছু খান দিবার তৌফিক দেও হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা খোয়া হোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেয়। চলো মাশাআল্লাহ, শেষ কথা হইল ওটা যে আল্লাহ যদি গুসা করিলেন, আল্লাহ রাগ হয়ে গেছে, আল্লাহ তো মাফ দিবা, রাগ হয়ে গেছে, গাফফারের রাগ হয়ে গেছে, গাফুরের রাগ হয়ে গেছে, রহমানের রাগ করে লাইছয়। এই রাগ তামাইবার অস্ত্র একটা আছে, সাদাকা, আল্লাহ রাস্তার মধ্যে দিতায়। ঠিক আছে ইনশাআল্লাহ। 1 ভাই 4-5 ভাই তোরা দিন না, মুক্তাসর মুসাফির আমি এক দোয়া করিলাম ইনশাআল্লাহ। আমি কোনো ফিগার হইতাম না, 1000, 500, 1500, 2000 জান জেলা ইচ্ছা আছে। আগে বহুত দিছেন, এখনও দিছেন সামান্য, আগে বাদেও দিবা। মৌত পর্যন্ত সৎকা লাগবো, লুকাইয়া দেওয়া সুন্নত, বাসাইয়া দেওয়া সুন্নত। আমার কিছু ভাইয়ের বিসমিল্লাহ করে দেন না মাশাআল্লাহ। জান জেলা আইনুল হক ভাই 2000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আনাওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া, মুশকিলাত রে হল করিয়া দেও, আমিন। মুখতাসার জি। এর বাদে আমার কোন ভাই দিবাই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নগদ দিলে মাশাআল্লাহ, বাকি দিলে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. 11:30টার সময় রাইট মৌলা আমরা কয়েক বান্দা হল ভিক্ষুজিয়ার ভিকারি হিসাবে 2 আতখান শূন্য উঠাইছি। আল্লাহ আল্লাহ রহমান রাহমিন, দুনিয়ার কোনো বান্দা বান্দির কাছে গিয়ে আমরা ভিক চাইয়ার না, এমন এক শাহেনশাহ মালিকর কাছে চাইয়ার জান গেছে না গেলে আল্লাহ তুমি খারাপ পাও। মৌলা মানুষের কাছে বারবার গেলে আল্লাহ মানুষে খারাপ পায়, মগর তোমার কাছে না চাইলে তুমি খারাপ পাও। আল্লাহ আল্লাহ রহমান রাহমিন, আমরা গুনাহগার হলতে মাফ করতে যাই না রে আল্লাহ।
দিতাই না নি আল্লাহ মাফ করে দিলাও মাওলা আল্লাহ তুমি আমরা মেহরবানি করে মাফ করে দিলাও রে আল্লাহ তোমার এখন জিজ্ঞেস করতো না তোমার এখন সওয়াল করতো না এখানে মাফ করিয়া দিলাই মাওলা ইয়া আরহামার রাহিমিন আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে নেকি দিয়া তবদিল আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আমরা বহুতর মা ডাকিবার জায়গা নাই বাপ ডাকিবার জায়গা নাই 40 বছর আগে 30 বছর আগে 15 বছর আগে 10 বছর আগে আমরা এখন মা রাইছি বাপ রাইছি আল্লাহ আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমরা আম্মা আব্বা যারা আছেন নেক হায়াতে তৈয়বা নসিব ফরমাও খিদমত করবার তৌফিক দাও মাওলা শাদি করলে এহলিয়া মারা গেলে আবার শাদি করা যায় আল্লাহ বাচ্চা কাচ্চা মারা গেলে আবার ফাইবার সম্ভাবনা থাকে কিন্তু মার বাবা এই দুই নিয়ামত গেলে গিয়ার করিয়া না আল্লাহ আল্লাহ মেহরবানি করি আমরা জাওয়াইল মা বাবার কবর দে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আতরাফের মুর্দেগান আল্লাহরে মাফ করিয়া দেও আল্লাহ যারা মাদ্রাসার মধ্যে খিদমত করে গেছেন গিয়ার করিয়া আইতা না আল্লাহ আল্লাহ তার কবর দে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা ইয়া আরহামার রাহিমিন আমরা বাড়িঘরের মা বোনের তারে মাফ করিয়া দেও আল্লাহ তারা সাদাকাত রে কবুল ফরমাও তারা নেক হাজাত রে ফুরা করে দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যে বনিন তো শাদি হইছে না শাদির इंतजाम तुम्हें अल्लाह करिया दो जरा शादी हो गई औलाद दे ना अल्लाह बच्चे या बच्ची जा तुम्हारा भला लगे ता दिया तारा माँ बनाया तारा मन शांति करो अल्लाह या रहमर राहिमीन या रहमर राहिमीन अल्लाह देशर मध्य अमन आफियत और एक सुबाश तुम्हें बहाया दो मौला करीम खुसूसन मदारिस मकातिब मसाजिद अल्लाह मराकिज़ अकबर हिफाजत फरमा मौला करीम या रहमर राहिमीन ए मदरसारे कबूल मंजूर फरमाओ मदरसारे कुदरत डाइन दे गुसिला मौला असातिज़े कराम होल्ड कबूल फरमाओ तलबा अजीज़ होल्ड कबूल फरमाओ अल्लाह तलबारे कबूल फरमाओ इधर नेक कार मुत्तकी परहेजगार बनाओ अल्लाह इधर नेक बनाओ सालिह बनाओ आय अल्लाह तमाम खिदमत रे कबूल फरमाओ आय अल्लाह जलसा तमाम मुंतजिमीन रे कबूल फरमाओ मुकर्रिरीन रे कबूल फरमाओ सामिईन रे कबूल फरमाओ आय अल्लाह जरा टेका दिया बास दिया भिन्न भिन्न भावे मशवरा दी साहाय्य करছেন मौला তুমি তার লাগিন তার শরীর দে চামড়ারে জাহান্নামের আগুনের লাগিন হারাম করিয়া দিলা মৌলা আল্লাহ ইনো জলসার মধ্যে বহুতে টেকা দিয়া मशवरा दिया बुद्धि दिया सोच और फिक्र लगाइया जला जान जला करছেন अल्लाह मेहनत करছেন কোনো বান্দা ইলা আটি আটি আইছেন কোনটা করতে পারছেন না আল্লাহ এমনি আটিয়া একবার দেখিয়া আফসোস করে গেছেন কি মওলা তারেও তুমি মাফ করিয়া দাও মওলা করিম আয় আল্লাহ আমরা সবারে মাফ ফরমাও বেমার আজারটা ঘুমাইয়া দাও আমরা জাহিরা বাতিনা অনেক বিমার আছে আল্লাহ যা আমরা হইতাম পারি না ইজহার করিয়া মওলা করিম আমরা तमाम বিমার দে তুমি শাফি আল্লাহ শিফা করিয়া দাও মওলা আয় আল্লাহ তোমার ঘরে একটা বার গিয়া আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বারবার হইবার তৌফিক দাও মওলা তোমার ঘর বারবার তওয়াফ করবার তৌফিক দাও মওলা রওজা আতর গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বারবার হইবার তৌফিক দাও মওলা আয় আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও যা বাকি রইছে বলে গেলাম তাও তুমি কবুল ফরমাও আয় আল্লাহ আমি এক নালা একরাত বাড়াইছি আমজাদ হুসাইনে আল্লাহ জানবে সাইলে মায়া লাগে দয়া লাগে তানবে সিয়া আমার দুআনে কবুল মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মা'আহুম আজমাইন বিরহমাতিক. Saya rasa enam, Rasulullah,